এত গরমে মুরগি সুস্থ থাকছে না, অসুস্থ হয়ে পড়ছে, স্টক করছে আর স্টক করবে না। মুরগি অসুস্থ হবে না ইনশাআল্লাহ। আজকের এই ভিডিও দেখলে আশা করি মুরগি সারা গরমে সুস্থ থাকবে, সবল থাকবে। এই যে মুরগিগুলা দেখতেছেন এত সুন্দর, সুস্থ, সবল, দেখতে এত সুইট। আমি জানি না কারো মুরগি এমন আছে কিনা। তো আজকের এই ভিডিও দেখলে আমি ইনশাআল্লাহ, নতুন হোক বা পুরাতন হোক, তাদের আসলে উপকারে আসবে। কেননা মুরগিগুলো একদম সুস্থ থাকবে। সেই সুস্থ রাখবে আমি একটা, একটা করে বলবো, আসলে বিশেষ কয়েকটা কারণ আছে। তো বিশেষ যে কারণ আসলে আমি মানুষ দিয়েই বলবো। একটা মানুষ যখন গরমে পড়ে কি করে? আসলে তখন কি করে? আসলে তখন ফ্যানের ব্যবস্থা করে, এসির ব্যবস্থা করে, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে। তো আসলে তো মুরগি তো আর তা বলতে পারবে না আসলে আমার গরম লাগতেছে, আমাকে এত কিছু করে দাও। তো সেই ক্ষেত্রে এটা আপনার বুঝতে হবে। আপনার গায়ে যদি গরম লাগে তখন আপনার ব্যবস্থাটা করে দিতে হবে। ১ নম্বর টিপস, আসলে বারবার পানি দিতে হবে। ঠান্ডা পানি মোটর চালিয়ে কিংবা যার টিউবওয়েল আছে টিউবওয়েল চাপাইলে খুব ঠান্ডা পানি বের হয়। আসলে কোনো ফ্রিজের পানি ব্যবহার করা যাবে না। তো আসলে কল চাপাইয়া অথবা যার মোটর আছে মোটর চালাইয়া কতক্ষণ পানি বের করে তারপরে ইনশাআল্লাহ ঠান্ডা পানিটা দিতে হবে বারবার। আর দ্বিতীয় যেই কারণ, আসলে সেই কারণটা আসলে প্রত্যেকটা খামারে আপনার ফ্যান ব্যবহার করতে হবে। আমার নিচের যে বাচ্চাগুলো আসলে ওই বাচ্চাগুলাও কিন্তু আমি ফ্যান ব্যবহার করছি, দেখছেন। তো এই যে একটা খামারে যে একটা ফ্যান দেখতেছেন, এখানে কালকে বাচ্চা নামবে। তারপরেও আমি রাখছি, কেননা আসলে যতই ব্রুডিং করা লাগুক তারপরেও কিন্তু ফ্যানের দরকার আছে। আর আমার বড় খামার, তার তো কোনো বিকল্পই নাই। ৩টা ফ্যান ছিল, এখন একটা কমাই দিছি। ২টা ফ্যান আছে, এই যে দেখতেছেন একটা ফ্যান, এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যান। এই ফ্যানের কিন্তু খুব প্রচন্ড বাতাস হয় ইনশাআল্লাহ। অনেক বাতাস হয়, এই কারণেই কিন্তু মুরগিগুলা দেখেন এই যে কি সুন্দর পালকগুলা উড়তেছে, মুরগিগুলা চেয়ে রইছে। বারবার পানি দিতেছি, ঠান্ডা পানি, আর এই ফ্যানটা চালায় রাখছি। আর শেষ যেই টিপসটা, আসলে আপনার স্যালাইন ব্যবহার করতে হবে ঠান্ডা পানির সাথে। সকালবেলা ভিটামিন সি ও ঠান্ডা পানির সাথে স্যালাইনগুলা ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ। তাহলে কিন্তু মুরগি সুস্থ সবল থাকবে। একটা মুরগিও কিন্তু অসুস্থ হবে না। ২-১টা যদি হয়ে যায় স্টক করে বসে, মাথায় পানি দিতে হবে, ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে, ওষুধ খাওয়াইতে হবে, তাহলে ইনশাআল্লাহ কিন্তু সুস্থ হয়ে যাবে, সবল হয়ে যাবে মুরগিগুলো, আমি আশা করছি। তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটা আর বড় করব না, অল্প সময়ের ভিতরে আমার ভিডিওটা অবশ্যই আপনার ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও লাগবে ওই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।